শনিবার নোয়াখালী সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে যান আশরাফুল আলম ওরফে হিরো আলম। এদিন সকালে তিনি নোয়াখালী 250 শয্যা হাসপাতালে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সাথে দেখা করেন। হিরো আলম এসেছেন খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে লোকজনের ভিড় বাড়তে শুরু করে। হিরো আলম সেখান থেকে বেরোতে গিয়ে প্রচণ্ড ভিড়ের কবলে পড়েন। পরে পুলিশ সহায়তায় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর আগে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশ সদস্যদের। জানা গেছে, সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে থেকেই সেখানে শতাধিক পুলিশ ফোর্স নিযুক্ত ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে যাওয়ার পর হিরো আলম আসেন। তিনি হাসপাতালে ঢুকেছেন শুনে লোকজন পুরো এলাকায় জামায়াত হতে শুরু করে। একসময় সবাই স্লোগান দিতে শুরু করে। পুলিশ ফোর্স হিসেবে হিমশিম খাচ্ছিল। আমাকে নোয়াখালীর লাখো লোক চেনে। আমার আসার সংবাদে এক নজর দেখার জন্য ছুটে এসেছে। এটা একটি আনন্দের বিষয়। কিন্তু আমি এসেছি আমার বোনের অপরাধীদের বিচারের দাবিতে। আমি সকলের উদ্দেশ্যে আমার মনের কথা বলতে পেরেছি। পুলিশ ভাইরা আমাকে সহযোগিতা করছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে। গত 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ছিল। ওই দিন সেই নারী ধানের শেষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে 10 জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে তাকে বাইরে নিয়ে গিয়ে সংবদ্ধভাবে ধর্ষণ করেন। এছাড়া ওই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা। এরপর সকালে ওই নারীকে উদ্ধার করে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাসপাতালের চিকিৎসকরা সেই নারীকে গণধর্ষণ ও পিটিয়ে জখম করার আলামত পাওয়ার কথা জানান। পরে এ নিয়ে সেই নারীর স্বামী চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। নোয়াখালী থেকে হিরো আলম পরে সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূর বাসায় যান। সেখানে তার মেয়ের সাথে কথা বলে এবং তাদের সান্ত্বনা দেন। আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।